আবার এসেছি পুঁইমাচা গল্পের বেশ কিছু প্রশ্ন নিয়ে। কালীময়ের চণ্ডীমণ্ডপে কখন সহায় হরির ডাক পড়েছিল? বিকেলবেলায়। কেষ্ট মুখুজ্জের মেয়ের কার সঙ্গে বিয়ে হয়েছে? হরির ছেলের সঙ্গে। হরি কীরকম ব্রাহ্মণ? 6-7 পুরুষে ভঙ্গ, শ্রোত্রিয় ব্রাহ্মণ। কে কার সঙ্গে খেন্তির বিবাহ স্থির করেছিল? কালীময় শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? মণিগাঁয়ে। কালীময় কেন খেন্তির সঙ্গে মজুমদারের ছেলের বিয়ে দিতে চেয়েছিল? মজুমদারের থেকে কালীময়ের টাকা ধার নেওয়া ছিল, তা মকুব করার জন্যই সে খেন্তির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। খেন্তির বিয়ে কে কেন ভেঙে দিয়েছিল? খেন্তির বিয়ে সহায় হরি ভেঙে দিয়েছিল, কারণ শ্রীমন্ত মজুমদারের ছেলে এক কুম্ভকার স্ত্রীলোকের সঙ্গে অসৎ আচরণ করেছিল, তাতে সে মারও খেয়েছিল। এ কথা সহায় হরির কানে গিয়েছিল। সহায় হরি কোথায় বসে রোদ পোহাচ্ছিল? কী করছিল? বাতাবি লেবুর গাছের তলায় বসে রোদ পোহাচ্ছিল এবং তামাক টানছিল। সহায় হরি মেয়েকে কি আনতে বলেছিলেন ঘর থেকে? শাবল। অন্নপূর্ণাকে কে কেন ডাকতে এসেছিল? মুখুজ্জি বাড়ির ছোট খুকি দুর্গা, কারণ তার মা ছোবে না বলে নবান্ন মেখে ইতুর ঘট বার করে দিতে হবে। পথের কোন দিকে শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতার ঘন বন আছে? বাঁ দিকে। মুখুজ্জে বাড়ি থেকে ফিরে অন্নপূর্ণা কি দেখেছিল? খেন্তি উঠানের রোদে বসে তেলের বাটির সামনে রেখে খোপা খুলছে। সহায় হরি ঘাড়ে করে কি নিয়ে এসেছিল? 15-16 সের ওজনের মেটে আলু। মেটে আলু কোথা থেকে এনেছিল? কিন্তু কোথা থেকে এনেছিল বলে সহায় হরি জানায়। এনেছিল বরজপোতার বন থেকে, কিন্তু সে জানায় ময়সা চৌকিদারের কাছ থেকে এনেছে। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। এ কথার বক্তাকে কার বেঁচে থাকার কথা বলা হয়েছে? এ কথার বক্তা অন্নপূর্ণা। খেন্তির লাগানো শীর্ণকায় পুঁই শাক দেখে সে বলেছিল। পুঁই গাছটি কীভাবে বেঁচে যেতে পারে বলে অন্নপূর্ণার বিশ্বাস? রাতের শিশির পেয়ে। খেন্তির বোনেরা রোদ ওঠার অপেক্ষায় কোথায় দাঁড়িয়েছিল? উঠোনের কাঁঠাল তলায়। খেন্তি কোথা থেকে কিভাবে গোবর এনেছিল? মুখুজ্জে বাড়ি থেকে ভাঙা ঝুড়িতে করে। খেন্তির পরনের জামাটি সহায় হরি কোথা থেকে কিনেছিল? হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা দামে কিনেছিল। খেন্তির মেজ বোনের নাম কি? পুঁটি। পৌষ সংক্রান্তির দিন খেন্তি তার মায়ের কোন কাজে সাহায্য করেছিল? নারকেল কোড়ার কাজে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে চায়নি কেন? খেন্তি যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘোরে, কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচিসম্মত নয় বলে। অন্নপূর্ণা খেন্তির জন্য পিটুলি গোলা কিসের মধ্যে রেখেছিল? নারকেল মালায়। কে ক্ষীর তৈরি করেছিল? রাঙা দিদি। খেন্তির রাঙা দিদিরা কাকে নেমন্তন্ন করেছিল? সুরেশ কাকা আর তিনুর বাবাকে। রাঙা দিদিদের বাড়িতে কি কি খাবার তৈরি হয়েছিল? পায়েস, ঝোল, পুলি, মুগ তক্তি। ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? একথা কে বলেছিল? খেঁদি। অন্নপূর্ণা কি দিয়ে খোলায় তেল মাখাচ্ছিল? বেগুনের বোঁটা দিয়ে। খেন্তি কতগুলি পিঠে খেয়ে আরও খেতে চেয়েছিল? 18-19টার পরও সে পিঠে খেতে চেয়েছিল। এরকমই আরও প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।